সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনং দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ ঝুলনে গোবিন্দকে দোলনায় দেখলে বা দর্শন করলে, আর নৌবিহারে অর্থাৎ নৌকায় মধুসূদনকে দর্শন করলে, এবং রথযাত্রায় শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে সেই ভক্তর আর পুনর্জন্ম হয় না। এখানে সেটাই বলা হয়েছে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, 19শে শ্রাবণ 5ই আগস্ট মঙ্গলবার, সেদিন পবিত্রা রোপণী একাদশী। এই দিন থেকেই শ্রী গোবিন্দর ঝুলন যাত্রা শুরু। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা চেষ্টা করব ভগবানের এই ঝুলন যাত্রায়, অথবা এই যে ঝুলন যাত্রা উপলক্ষে যে অনুষ্ঠান হবে কয়েকদিন যাবৎ, আমরা যেন সেখানে অবশ্যই যোগদান করি। আর শুধু তাই নয়, ভগবানকে যেন আমরা ঝুলনে অর্থাৎ দোলনায় দোল দিই। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এটা হচ্ছে ঠিক ওই রথযাত্রার ন্যায়, যে এখানে কোনো উচ্চ নিচু ছোট বড় জাত বিভেদ কিছুই নাই। এখানে আপামর জনতা অর্থাৎ সকল ভক্ত ভগবানকে অর্থাৎ রাধা গোবিন্দকে দোলনায় দোল দিতে পারবেন। বাংলাদেশ, ভারত এবং বহির্বিশ্বে বহু জায়গায় মঠ মন্দিরে এই ঝুলন যাত্রা উৎসবটি পালিত হয়। একাদশী, পবিত্রা রোপণী একাদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত এই দীর্ঘ 4 দিন বা 5 দিন ধরেই অনুষ্ঠানটা পরিচালনা করা হয়। তবে কিছু কিছু জায়গায় এটা 15 দিন ব্যাপী বা সপ্তাহ ব্যাপী, 15 দিন ব্যাপী পক্ষকাল অবধি বা মাস, অথবা কোথাও 6 মাস পর্যন্ত এই আনন্দ উৎসবে ভক্তরা মেতে থাকে। তো এমন সুযোগ ভগবান আমাদের জন্য করে দিয়েছেন যে এই সুযোগটি গ্রহণ করলে আমাদের কি হবে না, আমাদের আর পুনর্জন্ম হবে না। আমরা কি পুনর্জন্ম চাই? অবশ্যই চাই না। আর যদি পুনর্জন্ম হয়ও, অবশ্যই যেন ভক্ত চরিত্ররূপে জন্মগ্রহণ করতে পারি। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা সেই পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করি। 19 শ্রাবণ 5 আগস্ট মঙ্গলবার, সেদিন পবিত্রা রোপণী একাদশী। আমরা যেন অবশ্যই এই একাদশী পালন করি। আর সেই সঙ্গে ঝুলন যাত্রা উৎসব শুরু হবে। আমরা যেন এই উৎসবে আশেপাশে কোথাও যদি আমরা হতে দেখি, আমরা সেখানে যেয়েই কি করব, যোগ দেব। আর যদি সেটা না হয়, তাহলে আপনারা গৃহে বসেও রাধা গোবিন্দকে যেভাবে পুজো করেন বা সেবা পুজো দেন, সেভাবে সেবা পুজো দেবেন। আর বিশেষ বিশেষ ভোগ নিবেদন করবেন, নাম জপ তপ বেশি করে করবেন, একটু কীর্তনাদি করবেন। সম্ভব হলে দোলনায় ভগবান রাধা গোবিন্দকে বসিয়ে দোল দেবেন। আর যদি তাও সম্ভব না হয়, আপনি মানসে অর্থাৎ মনোমন্দিরে আপনি ভগবানকে বসিয়ে আপনি মানসে কি করবেন, ওনাদের ঝুলনো দোলায় দোল দেবেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এ পর্যন্তই। আমরা এই বিষয়ে আবার সামনে কথা বলবো। এখন আমরা পবিত্রা রোপণী একাদশী সম্পর্কে একটু জানি।
একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, পবিত্র রূপণী একাদশীর মাহাত্ম্য যদি আপনি শ্রবণ করেন, সঙ্গে সঙ্গে আপনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন। আর যদি আপনি সেই একাদশী ব্রত পালন করেন, তাহলে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো আমরা ভক্তি সহকারে যেন এই একাদশী পালন করি। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে একজন বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহকাল পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সঞ্জত ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। ত্রিকালজ্ঞ অর্থাৎ ত্রিকাল সম্পর্কে ওনারা বলতে পারেন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্ব ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবারের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পরে বলতে লাগলেন, আমাদের বহু জন্মের সৌভাগ্য ফলে আজ আমরা এই মুনিবারের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয়, আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজার নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো একটি উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটা অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশম দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজা হতে পেরেছেন। হে মুনিবার, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। শাস্ত্রে কি আছে? পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি
পুণ্যব্রতের উপদেশ করুন, যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী এক অভীষ্ট ফল প্রদান করে। আপনারা বহুবিধ তা সকলে শ্রবণ আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ, সর্বাঙ্গ সুন্দর এবং এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যেন অবশ্যই এই ব্রত পালন করি। মঙ্গলবার শ্রাবণ মাসের 29 তারিখ এবং আগস্টের 5 তারিখ আমরা যেন অবশ্যই এই ব্রত পালন করি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন এই প্রার্থনা প্রভুর নিকট আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমো, শ্রীগীতায় নমো, শ্রীগীতায় নমো। নমো ভগবতে বাসুদেবায়, ভগবত বাসুদেবস্য বাংময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভগবদ গ্রন্থ মহাপুরুষায় নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।